وعلى آل سيدنا मददगार जिसी का रसूले खुदा हो उसे और हिम्मत का परवाह किया गए मदद को चले आएंगे कमली वाला डूबते डूबते ही संभल जाएगा अल्लाहुम्मा सल्ली अला सय्यदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यदिना ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मक़सूदा इल्लल्लाह ला मौजूदा इल्लल्लाह ला मतलूबा इल्लल्लाह ला महबूबा इल्लल्लाह बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, প্যারা হাজেরানে মাজলিস, উপস্থিত অধ্যকার মাহফিলের সঞ্চালক তথা সম্মানিত সভাপতি সাহেব, বিশেষত অত্র এলাকার মসজিদের সম্মানীয় ইমাম সাহেব, মুআজ্জাজ মুহতারাম উলামায়ে কেরাম, সম্মুখ উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ দিনদার পরহেজগার আল্লাহওয়ালা মুরব্বী বাপজানেরা, আমার সমবয়স্ক বয়কনিষ্ঠ স্নেহের ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরতা পর্দানাসীনা শিক্ষিতা ধার্মিকা সম্মানিতা মমতাময়ী আমার মায়েরা বোনেরা, সকলকে জানাই প্রাণ উজাড় করা হৃদয় নিংড়ানো আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা। সকলে সমবেত হয়ে সর্বপ্রথম আল্লাহ পাকের শাহী দরবারে শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ পাক পবিত্র মাহে শাবানের চাঁদে দুনিয়ার ব্যতিব্যস্ত থেকে আলাদা করে আমাকে আপনাকে এই পবিত্র নূরানী মজলিসে দ্বীন শরিয়াতের জ্ঞান অন্বেষণের উদ্দেশ্যে হাজির হওয়ার মতো তৌফিক এনায়েত করেছেন। আল্লাহ পাকের শাহী দরবারে কৃতজ্ঞতা প্রকাশে অন্তরের অন্তরস্থল থেকে সম্মিলিত কণ্ঠে প্রাণ ভরে সমস্বরে উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসার পরপর অসংখ্য দরুদ ও সালাম প্রেরণ করি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি বিশ্ববাসীর জন্য রহমত, যিনি সৃষ্টি জগতের জন্য রহমত, ইমামুল আম্বিয়া খাতামান নবিয়্যিন সাইয়্যিদুল মুরসালিন, নূরে মুজাসসাম রাহমাতাল লিল আলামিন, সেই প্রিয় রাসূলের পবিত্র রওজা আতহারে দরুদ সালামের ঝর্ণা ধারা অজস্র ধারায় বর্ষিত হোক। ভক্তির সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমার মতো অধম গুনাহগারকে স্বল্প সময়ের জন্য আপনাদের খেদমতে হাজির করেছেন। আমার জন্য দোয়া করেন আল্লাহ পাক আমাকে ইখলাসের নিয়তে শরীয়তের দৃষ্টিকোণ থেকে সংক্ষিপ্ত আকারে গঠনমূলক উপযুক্ত আলোচনা করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। বাস্তবকে সামনে রেখে গঠনমূলক আলোচনার আশা রাখছি, বাকিটা আল্লাহ পাকের মর্জি, ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। গুছিয়ে কথা বলতে গেলে, উপযুক্ত আলোচনা করতে গেলে সেরকম পরিবেশ দরকার। অর্থাৎ যতগুলো মানুষ আমার সামনে বসেছেন, একটু আপনাদের সঙ্গে আমার আন্তরিকতা, চোখে মুখে সম্পর্ক যদি না থাকে, আপনি যদি সামনে বসে একেবারে কাঠের পুতুলের মতো বসে থাকেন, একটু চোখ মুখ না নড়ে, একটু আওয়াজ না দেন, চোখে মুখে সম্পর্ক না থাকে, অ্যাক্টিভিটি না থাকে, একা পাগলের মতো বকে যাওয়াটা কঠিন লাগে। এই জন্য যতগুলো মানুষই বসেছেন, আমার সঙ্গে আপনার একটু আন্তরিকতা, একটু সম্পর্ক, চোখে মুখে দরকার আছে না নেই? কিন্তু কোরআনের বাণী পৌঁছাবো, আল্লাহ এবং রাসূলের কথাটা আপনার কাছে পৌঁছে দিতে বসেছি, আর আমার থেকে আপনি গ্রহণ করবেন। আমার সঙ্গে যদি আপনার এই সম্পর্কটা না হয়, সেখানে দিনের বাণী পৌঁছানো কঠিন হয়। সম্মানিত ভাইয়েরা, আপনি হয়তো কোনো গুরুত্বপূর্ণ কথা কাউকে বলবেন বলে ডাকছেন, সে যদি আপনার প্রতি কোনো গুরুত্বই না দেয়, সে তার মতো অন্য খেয়ালে থাকে, আপনার কি মনে হবে? গুছিয়ে কথা বলার পরিবেশ মনে হবে? এই জন্য আপনাদের সহযোগিতা যদি থাকে, আমি একেবারে পাট পাট করে স্পষ্ট ভাষায় গুছিয়ে কথা বলে অভ্যস্ত। আমি জানি একজন আলেম যখন বক্তব্য দিতে বসে, অনেক বড় দায়িত্ব।
কারণ আমরা আজকে কওমকে কি দিলাম, আমার কওম আলেমদের থেকে কি পেল, এটা অনেক বড় দায়িত্ব। এই জন্য আমি দায়িত্ব পালন করতে বসেছি। মন জয় করা আলাদা আর দায়িত্ব পালন আলাদা। হাসানো ওয়াজ আছে, খাদানো ওয়াজ আছে, ফলানো ওয়াজ আছে। একজন বক্তা যদি মনে করেন যে সামনে যারা বসেছেন তাদেরকে খুশি করবো, অত্যন্ত সহজ, বিভিন্ন কথা দিয়ে খুশি করা যায়। প্রকৃত পক্ষে আল্লাহর জন্য হক আদায় করা, উপযুক্ত বায়ান করা, এটা অত্যন্ত কঠিন। আমি তো অযোগ্য, তবু চেষ্টা করবো ইনশাআল্লাহ। বাস্তবকে সামনে রেখে গঠনমূলক আলোচনার আশা রেখে কোরআনুল কারীম থেকে ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। তার সাথে সাথে নবী পাকের পবিত্র জবানে বর্ণিত অগণিত হাদিস থেকে ছোট্ট একটি হাদিসের টুকরা পেশ করেছি। এই আয়াত এবং হাদিসের সংক্ষিপ্ত ব্যাখ্যা বিশ্লেষণের মধ্য থেকে আলোচনার উপযুক্ত রূপ তৈরি করে নেব ইনশাআল্লাহ। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আপনারা জানেন কোরআন শরীফে টোটাল 30 পারা আছে। কত পারা? 30 পারা। আর সূরা সংখ্যা হলো 114টি। আয়াত তেলাওয়াত করেছি দ্বিতীয় নাম্বার পারা থেকে এবং দ্বিতীয় নাম্বার সূরা থেকে। দ্বিতীয় নাম্বার সূরার নাম হলো সূরাতুল বাকারা। এটা কোরআনুল কারীমের সর্ববৃহৎ অর্থাৎ সবথেকে বড় সূরা। ছোট বড় আয়াত মিলিয়ে 286টা আয়াত আছে। 208 নাম্বার আয়াত আপনাদের কাছে আমি তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আমাকে আপনাকে উদ্দেশ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দীরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চিত রূপে সে তোমাদের প্রকাশ্য দুশমন। আয়াতের বিস্তারিত তাফসীর বা ব্যাখ্যা আছে। প্রথম অংশটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। একটু ব্যাখ্যা দেই, সহজে অনেক কিছু বুঝে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক বলছেন যারা ঈমানদার, যারা মুসলমান, তাদেরকে বলছেন যে তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। কিসের মধ্যে? ইসলামের মধ্যে। আমরা যেদিন থেকে ছোট থেকে একটু বড় হয়ে বুঝতে শিখেছি, ইসলাম শব্দটা আমাদের কানের ভিতরে কয়েক হাজার বার মনে হয় গেছে না? আল্লাহ পাক ইসলামের মধ্যে প্রবেশ করতে বলছেন। এখন ইসলামটা কি এটা যদি আমরা না জানি, ইসলামের মধ্যে প্রবেশ করা আমাদের জন্য সহজ হবে না কঠিন হবে? কি হবে? ইসলামটাকে এটা আমি ভালো করে জানি না বা বুঝি না বা জানলামই না, তাহলে আমার দ্বারা কি ইসলামের আলোয় জীবনটা আলোকিত করা সহজ হবে? ইসলামের মধ্যে প্রবেশ করা সহজ হবে? লাগে ইসলামটাকে জানতে হবে। আজকে দুনিয়ার দিকে লক্ষ্য করুন, মানুষ বলছে আমরা উন্নতি হয়েছি, আমরা আপডেট হয়েছি, আমরা শিক্ষিত হয়েছি, বলছে না? প্রকৃত মনুষ্যত্বের শিক্ষার অভাব হয়ে গেছে। আজকে প্রত্যেকটা এলাকায় বিচারক আছে, চাকরিজীবী আছে, বিশিষ্ট আছে, জ্ঞানী আছে, কত সম্মানী ব্যক্তি আছে, কত বুঝদার আছে। আপনি আপনার এই প্রসন্নকাটি গ্রাম একদিক থেকে জিজ্ঞাসা করতে যাবেন, মহিলা পুরুষ বৃদ্ধ জওয়ান, ভাই ইসলামটা কি? সদ উত্তর গুছিয়ে বলতে পারবে কজন বলুন তো? আমার কথাকে বুঝতে পারছেন? একদম কেটে কেটে মেপে মেপে কথা বলবো, এটা ধোঁকা দেওয়ার জায়গা না। আপনার এই গ্রামে একদিক থেকে মহিলা পুরুষ বৃদ্ধ জওয়ান, শিক্ষিত অশিক্ষিত, ডক্টর মাস্টার, জ্ঞানী গুণী বিচারক বিশিষ্ট সবাইকে জিজ্ঞেস করতে যান, ভাই ইসলামটা কি? ইসলাম সম্পর্কে আপনার ধারণা কি? কজন গুছিয়ে বলতে পারবে? আপনি গার্জেন, আপনি আপনার সন্তানদেরকে কত আদর কত যত্নে মানুষ করলেন, তাদেরকে নিয়ে আপনার কত স্বপ্ন। ছেলের বিবাহের বয়স হলে আপনি ছবিটা নিয়ে ঘোরেন, মোবাইলে ছবি দেখেছি, ছেলেকে হিরোর মতো লাগছে। আপনি কি আপনার সন্তানের ভিতর ইসলাম জিনিসটা পৌঁছে দিতে পেরেছেন? আপনি আপনার সন্তান দিকে, ছেলে হোক আর মেয়ে হোক, ইসলাম জিনিসটা কি বোঝাতে পেরেছেন? তাদের চিন্তায়, তাদের চেতনায়, তাদের চালচলনে, তাদের আদর্শে ইসলাম জিনিস আমরা কত পার্সেন্ট পৌঁছেছি? একটা গ্রাম যদি ভালো করে খুব খোঁজ খবর নেওয়া যায়, মাদ্রাসার শিক্ষা যাদের ভিতরে নেই, সাধারণ জেনারেল শিক্ষিত বেশিরভাগ, তো গ্রামে হয়তো মানে 200 মানুষ থাকলে তার ভিতরে 10 জন আলেম বার করা মুশকিল। এখন একটু বেড়েছে। বাকি আলেমদের মধ্যে সবাই যে পুরো আলেমের আদর্শ আদর্শিত হয়েছে এটাও নয়, সে আমি হয়ে আর অন্য কেউ হোক। বাকি প্রায় ম্যাক্সিমাম মানুষ ইসলাম কি জিনিস এখানে ভালো করে বুঝিনি। একটা ইসলাম কি জিনিস যদি ভালো করে বুঝতে না পারে, সে বুঝলো 10%, 20%, 30%, আর তার মাথায় চাপিয়ে দিলাম বোঝাটা ইসলামের 100%, তার দ্বারা ইসলামের আলো আলোকিত করা সহজ হতে পারে? এজন্য ইসলামটাকে এটা আমাদের প্রত্যেকে জানা দরকার আছে না নেই? আমরা কত বড় অপদার্থ গার্জেন, বাবা মা, আমরা আমাদের সন্তানকে ইসলাম এখনো বোঝাতে পারি নাই। তাহলে আমরা আদৌ কি সচেতন হতে পেরেছি?
আদিও কি আমরা আমাদের সন্তানদেরকে কামিয়াবির রাস্তায় প্রতিষ্ঠিত করতে পেরেছি? করতে পারিনি। অনেক দুঃখজনক ব্যাপার, বাস্তবিক কষ্টজনক ব্যাপার। এটা আমাদের আজকে না জানার কথা ছিল না, কিন্তু আমরা কোন জগতে পড়ে আছি, আমাদের চিন্তা চেতনা কোন দিকে চলে গেছে যে আমরা ইসলাম নামক জিনিসটাকে শুধুমাত্র মুখে মুখেই রেখেছি, শুধুমাত্র কানে কানে শুনে এই পর্যন্ত শেষ করে দিয়েছি। এর গভীরতা কি, ইসলামটা কি, এর আমল, এর চিন্তা, এর চেতনা, এর গবেষণা আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি নাই। এই জন্য আল্লাহ বলছেন উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। অর্থাৎ ইসলামটাকে এটাকে ব্যাখ্যা দেওয়া দরকার আছে না নেই? এবং আজকে আমরা কেন, আমার রব আমার মনিব আমায় ডাকছেন, সে আল্লাহর ডাকে কেন সাড়া দিয়ে আমরা মসজিদে পৌঁছাতে পারি না? কথা কি বুঝতে পারছেন? দিনে আল্লাহ 5 বার ডাকছেন, আমার আল্লাহ এক সপ্তাহে 35 বার ডাকছেন, এক মাসে 150 বার ডাকছেন। আমি এত বড় হতভাগা, আমার জীবনটা কোন পথে চলে গেল যে আল্লাহর ডাকে আমি নিজেকে সাড়া দিয়ে একটা বারের জন্য প্রস্তুত করতে পারলাম না? এর সমাধান কি, এর পরিবর্তন কিভাবে ভাবা দরকার আছে না নেই? আজকে যাদেরকে সমাজের মানুষ দায়িত্বশীল মনে করে, সম্মানী আর জ্ঞানীগুণী মনে করে, তারা চাকরিজীবী শিক্ষিত পয়সাওয়ালা মানুষকে একটু সম্মান বেশি করে। মেন ভূমিকায় আজকে বেশিরভাগ অর্থশালী মানুষ, যার পয়সা নেই সমাজে তার দাম দিতে চায় না। কিন্তু দেখবেন পয়সা থাকার পরেও তাদের ভিতরে সততা, স্বচ্ছতা, মানবতা জিনিসটা আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। কথা ঠিক না বেঠিক? সবাইকে এক পাল্লা তুলছি না, বেশিরভাগ। আজকে এর সমাধান কি? যাদেরকে আমরা সমাজের হেডলাইনে রাখতে চাইছি তাদের ভিতরে স্বচ্ছতার অভাব, মানবতার অভাব এবং পবিত্রতার অভাব। এই জন্য আমাদের ভাবতে হবে আমাদের জীবনের পরিবর্তন কোন পন্থায়। আজকে আমরা আমাদের সন্তানদেরকে এত ভালোবাসি, হোঁচট খেয়ে বাচ্চা পড়ে গেলে আঘাতটা বাবা মার কলিজে ধাক্কা লাগে। নিজেদের জীবনে সুখ শান্তি উজাড় করে তাদের জীবনে সুখ শান্তি কামনা করি, বাচ্চাদের তিলে তিলে বড় করি। একটা সময় গিয়ে সন্তানরা অবাধ্য হয়ে যায়, এমন ব্যবহার করে, এমন কথাবার্তা বলে, হৃদয় চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, বাবা মার চোখ থেকে অঝরে পানি ঝরে। কেন এই হাল আমাদের হলো? আমাদের সন্তানকে কিভাবে আমরা আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবো? যারা আজকে ইসলামের পথ থেকে সরে যাচ্ছে তাদেরকে ইসলামের পথে কিভাবে আনবো, তার সমাধান দরকার আছে না নেই? আছে না? আজকে কেন আমরা আমাদের মা বোনদেরকে পর্দা আবদ্ধ করতে পারছি না? আগের দিনে ওই কমাদামি শাড়িতে যে পরিমাণে মায়েরা পর্দা করেছে, আজকে 4000 টাকার বরকা কিনে মায়েদের সেই পর্দা করতে দেখা যাচ্ছে না। সেটাও ফ্যাশন আর মডার্ন হয়ে গেছে। অর্থাৎ এই জন্য আমাদের জীবনে পরিবর্তন হয় না কেন, হবে কিভাবে, তার পর্যালোচনা দরকার। প্রাথমিক পর্যায়ে আলোচনা করবো ইসলামটা কি। যেহেতু আমার প্রথমেই বলেন 7টা-9টা টাইম ছিল, আমি 9টা পর্যন্ত থাকবো, খুব বেশি 10 থেকে 15 মিনিট সময় দিতে পারবো, তার বেশি নয়। আমাকে এক জায়গায় যেতে হবে, তো অসুবিধা নেই, অল্প সময়ে গুছিয়ে কথা বলা যায়। এই কথাগুলো যে বলছি অনেকে আবার মনে করে হুজুর ওয়াজ শুরু করি, এটা দুঃখজনক। মানুষের ওয়াজ বোঝার মেজাজ কম হয়ে গেছে, মানুষ শুনে অভ্যস্ত হয়েছে, বুঝে অভ্যস্ত হয়নি। কোরআনের কথা, শরিয়াতের কথা গুছিয়ে উপযুক্ত কথা বলবেন, যদি সুর না দেওয়া হয় মানুষ বলে ওয়াজ শুরু হয়নি। এটা একটা দুঃখজনক ব্যাপার। আচ্ছা, এই যে কথাগুলো বলছে এগুলোকে শরিয়াতের কথা বলিনি, বলেছি কি শরিয়াতের কথা, কিন্তু মানুষ কি মনে করে সুর টানটাই ওয়াজ। সুর শোনা জিনিস না বোঝা জিনিস? একটু বলেন, সুর কি শোনা জিনিস না বোঝা জিনিস? সুর শোনা জিনিস, আর ওয়াজ শোনার সাথে সাথে বোঝার মেজাজ রাখুন, আমার নিয়ত রাখুন, কাজ হবে ইনশাআল্লাহ। আমি দুটো পর্বে আলোচনা করব। প্রথম পর্যায়ে আলোচনা করব ইসলামটা কি। যদি আমি 40-45 মিনিট সময় নেই, ইসলাম সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তৈরি হবে। ইসলাম সম্পর্কে আমরা একটু কিছু জানবো, কিছু তথ্য, ইসলামের মূল বিষয়গুলো আমরা একটু জানার চেষ্টা করবো। এটা একটা পর্ব থাকবে। শেষ পর্যায়ে আমি আলোচনা করব এই ইসলামের পথে আমরা কিভাবে প্রতিষ্ঠিত হব, তার কিছু পর্যালোচনা করব। যতটুকু সময় পাই, পর্যালোচনা সময়টা হয়তো শেষ পর্বে খুব বেশি পাবো না আজকে সময় শর্টের কারণে, তবু যতটুকু সময় পাই আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে একটু মনোযোগ দিতে হবে। যেমন একটা ভালো ঘর করতে গেলে ভালো একটা জমিনকে, পরিপাটি জমিনকে ভিতের সময় খুঁড়ে দিতে হয়। ধাপে ধাপে এক একটা কমপ্লিট করে যতটা কমপ্লিটের দিকে যায় ততটা বিষয়টা পরিষ্কার হয়। এই জন্য আমার আলোচনার ধারাবাহিকতা চলবে, ঠিক ধাপে ধাপে এক একটা ধাপ আলোচনা করব ইনশাআল্লাহ। আলোচনার দিক পুরো পরিষ্কার হবে। ধৈর্য ধারণ করে শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে হবে, তারপরে তো একটা বিষয় বোঝা যাবে। ঠেলে নিয়ে যাওয়া, মাথা বাঁধে ঠেলে নিয়ে যাওয়া জিনিস না, এগুলো বোঝানো জিনিস, বোঝা জিনিস। আল্লাহ আমাদের বোঝা তৌফিক দান করেন। যে যতটুকু আল্লাহ শোনার বোঝা তৌফিক দেবেন, আমলে নিয়ত রাখে আল্লাহ যেন আমলে জিন্দেগিতে বাস্তবায়ন করার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। তাহলে দুটো পর্ব
আলোচনা। প্রথম পর্যায়ে ইসলাম সম্পর্কে, ইসলাম কি জানবো। দ্বিতীয় পর্যায়ে ইসলামের আলো জীবনে কিভাবে বাস্তবায়ন হয় তার কিছু পর্যালোচনা করবো ইনশাআল্লাহ। সোনার মানিকেরা, নওজোয়ান তরুণেরা, ও সোনার মায়েরা, যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক পবিত্র কালাম কোরআনুল কারীমে সূরাতুল বাকারা 208 নম্বর আয়াতের ভিতরে স্পষ্ট করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী বান্দা বান্দিরা, উদখুলু ফিস সিলমি কাফা, তোমরা পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করো। পরিপূর্ণ রূপে ইসলামের মধ্যে প্রবেশ করতে গেলে ইসলামটা কি এটা প্রত্যেকে জানা দরকার আছে না নেই? ইসলাম হলো মানব জাতির জীবন বিধান। বাক্যটা ছোট হলো, এর ব্যাখ্যার গভীরতা অনেক বেশি। একটু ছোট ছোট করে ব্যাখ্যা দেওয়া দরকার আছে না নেই? আমরা জানি আল্লাহ হলেন সৃষ্টিকর্তা, আমার রব হলেন সৃষ্টিকর্তা, আর বাকি যা আছে সব আল্লাহ সৃষ্টি। আপনারা অজের মধ্যে শুনেছেন আমার আল্লাহ 18,000 মখলুকাতকে সৃষ্টি করেছেন। মখলুক হলো আরবি শব্দ, যার বাংলা মানে হলো সৃষ্টি। অনেকে বলেন 18,000, কম বেশি তো হতেই পারে, নির্দিষ্ট বলা যায় না, তবে কম হবে না, বেশি হবে। আল্লাহর সৃষ্টি যদি 18,000-এর বেশি হয়, আমার আল্লাহ পাক যা কিছু সৃষ্টি করেছেন তারা সৃষ্টি জগতের মধ্যে আমার আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ করেছেন, আশরাফুল মাখলুকাত করেছেন। কোরআনুল কারীম আল্লাহ পাক বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ আদম সন্তানকে সম্মানের জীবন দিয়েছি। আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তারা সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ করেছেন। কাদেরকে? মানুষকে। আল্লাহ আমাদের কেমন পর্যায়ে শ্রেষ্ঠ করেছেন এখানে একটু ব্যাখ্যা যায় ইনশাআল্লাহ, আর একটু পরিষ্কার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমার আল্লাহ মানুষকে যে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ করেছেন, মানুষকে আল্লাহ পাক যে বিবেক বুদ্ধি দিয়েছেন, এই বিবেক বুদ্ধি দিয়ে মানুষ যদি একটু ভাবে সেটা সহজে অনুমান করা যায়। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, মানুষের ভিতরে আমার আল্লাহ যে বৈশিষ্ট্যগুলো দিয়েছেন ওই বৈশিষ্ট্যগুলো শ্রেষ্ঠ। একটু কয়েকটা ব্যাখ্যা দেই, সহজে বোঝা যাবে। আল্লাহ পাক দুনিয়া আমরা মানুষ, আমাদের বিবেক বুদ্ধি নামক নিয়ামত দিয়েছে না দেয় নাই? মানুষকে আল্লাহ পাক যে কোয়ালিটির বিবেক বুদ্ধি দিয়েছেন, আল্লাহর কোনো অন্য মখলুককে এই কোয়ালিটির বিবেক বুদ্ধি দেয় নাই। দুনিয়া জমিনে চতুর্পাশে দেখবেন কত জীবজন্তুর, কত পশু পাখি, কত প্রাণীকে দুনিয়ার জমিনে বিচরণ করতে দেখা যায়। একটা প্রাণীর নাম করেন, ওই প্রাণীটা তারা পোশাক বানিয়ে নিজেরা পরিধান করছে। মানুষ ছাড়া একটা প্রাণী দেখাতে পারবেন তারা পোশাক বানিয়ে পরিধান করে? কথা কি বুঝতে পারছেন? একমাত্র মানুষ তাদের পোশাক বানিয়ে তারা পরিধান করে। কথা ঠিক নয় ঠিক? দুনিয়ায় কত জীবজন্তু, দুনিয়ায় কত প্রাণীকে বিচরণ করতে দেখা যায়। মানুষ ছাড়া একটা প্রাণীকে দেখান তো, আমরাও খাই, আমরাও ঘুমাই, আমাদের জীবনেও যৌবন আছে, আমাদেরও পেশাব পায়খানার প্রয়োজন হয়, আমাদের গৃহপালিত কত পশু পাখি আমরা লালন পালন করি, তারাও খায়, তারাও ঘুমায়, তারাও পেশাব পায়খানা করে। মানুষ ব্যতীত পেশাব পায়খানা করে ধৌত করে পবিত্রতা অর্জন করতে পারে একটা প্রাণীর নাম কি বলতে পারবেন? বলতে পারবেন? আল্লাহ আমাদের যে কোয়ালিটির বিবেক বুদ্ধি দিয়েছেন, এই কোয়ালিটির বিবেক বুদ্ধি আল্লাহ অন্য কোন মাখলুককে দেয় নাই। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, দুনিয়া আল্লাহ পাক আমাদেরকে এমন সৃষ্টির শ্রেষ্ঠ করেছেন। আল্লাহ আমাদের ভিতরে যে বৈশিষ্ট্যগুলো দিয়েছেন, যে ক্যাটাগরির, যে কোয়ালিটির বিবেক বুদ্ধি আমার আল্লাহ দিয়েছেন, এই ক্যাটাগরির কোয়ালিটির বিবেক বুদ্ধি আমার আল্লাহ অন্য কোন মখলুককে দেয় নাই। মানুষ ছাড়া দুনিয়ার একটা প্রাণীকে দেখাতে পারবেন না। ওই প্রাণী নতুন নতুন কিছু আবিষ্কার করছে। মোবাইল আবিষ্কার হলো, কম্পিউটার আবিষ্কার হলো, ইন্টারনেট আবিষ্কার হলো, স্যাটেলাইট আবিষ্কার হলো, রকেট বিমান আবিষ্কার হলো,
আল্লাহ পাক মানুষকে যে বিবেক বুদ্ধি দিয়েছে, যা কিছু দুনিয়া আবিষ্কার করেছে মানুষ ব্যতীত একটা প্রাণীর নাম বলতে পারবেন না। ওই প্রাণী নতুন কিছু আবিষ্কার করেছে, দেখাতে পারবেন? দেখাতে পারবে না। তাহলে আমাদেরকে আল্লাহ যে কোয়ালিটির বিবেক বুদ্ধি দিয়েছেন, এই কোয়ালিটির বিবেক বুদ্ধি আল্লাহ অন্য কোন মাখলুককে দেয় নাই। আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টির সেরা আশরাফুল মাখলুকাত করেছেন। বলুন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমে 30 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুত তিন, 4 নম্বর আয়াত। আল্লাহ পাক স্পষ্ট করে জানিয়ে দিলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আমি আল্লাহ মানুষকে সুন্দরভাবে সৃষ্টি করেছি। আমাদের মাথার তালু থেকে পায়ের তলা পর্যন্ত আমাদের শরীরের গঠনকে আমার আল্লাহ অতি সুন্দর করে বানিয়েছেন। কত সুন্দর করে সাজানো, চোখের জায়গায় চোখ, নাকের জায়গায় নাক, কানের জায়গায় কান, হাতের জায়গায় হাত। আল্লাহ অঙ্গ পতঙ্গ গুলোকে এমনি করে যদি না সাজিয়ে দিতেন, আমাদের জীবন চলাটা আরো কঠিন হয়ে যেত। আজকে দুনিয়ায় যত বড় ধনিয়া জমিদার হোক, না খেলে তো বাঁচবে না। পয়সা খেয়ে বাঁচা যায় না। রিজিক হিসাবে রুটি বলেন, ভাত বলেন, সবজি বলেন, যা আমরা ভক্ষণ করি, আল্লাহর নিয়ামত অস্বীকার করা যায় না। তারপরেও কৃষকদের মেহনত আছে না নেই? চোখটা আল্লাহ কপালে না দিয়ে আমার আল্লাহ যদি পায়ের গড়ালির নিচে দিয়ে দিতেন, অসুবিধা হতো কি হতো না? শরীরের গঠনকে আল্লাহ সুন্দর করেছেন। আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ করেছেন। কেমন শ্রেষ্ঠ করেছেন? আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে যে আমরাই শ্রেষ্ঠ, এটা সহজে অনুমান করা যায় না? সহজে অনুমান করা যায়। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ পাক মানুষের শরীরের গঠনকে এত সুন্দর করে বানালেন। রব বলে একজন আছে, স্রষ্টা বলে একজন আছে, এটা সহজে অনুমান করা যায়। পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, কারো চেহারার সঙ্গে কারো চেহারার হুবাহু মিল পাওয়া যায় না। একসঙ্গে মায়ের গর্ভে দুটো সন্তান যদি জন্মগ্রহণ করেন, টুইনস বা যমজ, কয়েক সেকেন্ড বা কয়েক মিনিটের ব্যবধানে দুনিয়া জমিনে ভূমিষ্ঠ হয়। দূর থেকে দেখলে একই রকম মনে হলেও খুব ভালো করে দেখলে কিছু না কিছু পার্থক্য পাওয়া যায় কি যায় না? আজকে দুনিয়া আমরা কত পশু পাখি লালন পালন করি। 50টা কালো ছাগলকে এক জায়গায় করে দিয়ে আপনার ছাগলটা খুঁজে বার করতে কঠিন হয়ে যাবে কি যাবে না? 50টা পাখিকে এক জায়গায় করে দিয়ে আপনার পাখিটাকে খুঁজে বার করতে গিয়ে আপনার অনেকটা সময় লেগে যাবে। আল্লাহ দয়াময় মানুষ জাতিকে এত সুন্দর করে বানালেন, হাজার হাজার মানুষের মধ্যে সন্তান তার বাবা মাকে চিনতে পেরে যায় কি যায় না? কত নিখুঁত করে আল্লাহ বানালেন। পৃথিবীতে মানুষের জনসংখ্যা যত, তাদের হাতের 2 হাতের আঙুলের সংখ্যা তার থেকে 10 গুণ বেশি। আজকে মানুষকে বোঝানো সহজ হয়ে গেছে। আজকে ভারতীয় নাগরিকদের একটা ডকুমেন্ট, সেটা হলো আধার কার্ড। বায়োমেট্রিক আপডেট করতে হয়। মানুষের আঙুলের ফিঙ্গারপ্রিন্ট, কত ছোট্ট একটা জায়গা, এত মানুষ জনসংখ্যায় ছোট্ট একটা ফিঙ্গারপ্রিন্ট, ছোট্ট জায়গায় কারোর সঙ্গে কারোর ফিঙ্গারপ্রিন্টের মিল খায় না। আমার রব, আমার আল্লাহ তার সৃষ্টি জগতের মধ্যে মানুষকে শ্রেষ্ঠ করেছেন। আমার আল্লাহ মানুষকে আশরাফুল মাখলুকাত করে সম্মানের জীবন দিয়েছে। এটা মানুষ যদি তার বিবেক দিয়ে একটু ভাবে, সেটা সহজে অনুমান করা যায় কি যায় না? একটু ব্যাখ্যা দিলাম। আমরা হলাম সৃষ্টির শ্রেষ্ঠ, এটা হলো প্রথম ধাপ। আমি ধাপে ধাপে যতটা এক এক ধাপ আগে বাড়বো, তত আলোচনার রুট পরিষ্কার হবে ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, একটা হলো জীব আর একটা হলো জড়। পাথরের টুকরা একটা জড় পদার্থ, মাটির ঢেলা একটা জড় পদার্থ, শুকনো কাঠ ভাঙা একটা জড় পদার্থ। ওকে এক জায়গায় ফেলে রেখে দেবেন 10 বছর 20 বছর, ওর নড়াচড়ার কোনো প্রয়োজন নেই। আল্লাহ দয়াময় আমাকে আপনাকে এমন করে বানালেন। আমাদের জীবনে কিছু বৈশিষ্ট্য আছে। আমরা জড় পদার্থের মতো 1 মাস 1 বছর এক জায়গায় পড়ে থাকতে পারবো না। আমাদের চলতে হয়, আমাদের বলতে হয়, আমাদের খেতে হয়। আল্লাহ আমাদেরকে যে বিবেক
বিবেক বুদ্ধি নামক নিয়ামত দিয়েছেন। এই বিবেক বুদ্ধি দিয়ে আমাদের সিদ্ধান্ত নিতে হয়। আমাদের জীবনে যৌবন আছে, আল্লাহ আমাদের সৃষ্টির শ্রেষ্ঠ করলেন, খাওয়ার ক্ষমতা দিলেন বলে দুনিয়ার মানুষ যা ইচ্ছা তাই খেতে থাকবে এমন নয়। চলার বলার ক্ষমতা দিয়েছেন বলে যেভাবে ইচ্ছা সেভাবে চলবে, যা ইচ্ছা তাই বলবে এমন নয়। দুনিয়ায় মানুষকে আমার আল্লাহ যৌবন দিয়েছেন বলে যেভাবে ইচ্ছা যৌবনকে খরচা করবে এমন নয়। দুনিয়ার জমিন আল্লাহ পাক মানুষকে বিবেক বুদ্ধি দিয়েছেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দিয়েছেন বলে যা মন চায় তাই সিদ্ধান্ত নেবেন এমন নয়। আমাদের তামাম কুল কায়নাতের স্রষ্টাকে সবাই আওয়াজ তুলে বলেন কে? আমাদের রব হলেন আল্লাহ। তিনি যেমনি আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন ঠিক তেমনি ডেকে নেবেন। আল্লাহর ডাক যখন এসে যাবে, ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ইন্তেকালের সময় হয়ে গেলে সামান্য যাররা টাইম আগে পিছে করা হয় না। রাজা বাদশা নেতা মন্ত্রী হুজুর হাজী মাস্তান লিডার যেই হন না কেন, আল্লাহর ডাক ফিরিয়ে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন শক্তির নেই। যেমন আল্লাহ পাঠিয়েছেন আল্লাহ ডেকে নেবেন। এই জীবনের হিসাব আল্লাহর দরবারে তিল তিল করে বুঝে দিতে হবে কি হবে না। আল্লাহ যা কিছু সৃষ্টি করলেন, এই মানুষকে শ্রেষ্ঠ করলেন, আল্লাহ মানুষকে দুনিয়ায় পাঠালেন। এই মানুষ কিভাবে চলবে, মানুষ কিভাবে বলবে, এর জীবনটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন নিয়মে কোন পদ্ধতিতে কোন সিস্টেমে অতিবাহিত হবে, আমার আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় করুণা। মনুষ্য জাতি জীবন যাপনের নিয়ম পদ্ধতি গাইডলাইন আমার আল্লাহ ইসলাম নামক জীবন বিধানটাকে মানুষের জন্য উপহার স্বরূপ দিয়েছে। অর্থাৎ মানুষ যা ইচ্ছা যদি তাই বলতে থাকে, যা ইচ্ছা তাই খেতে থাকে, যা ইচ্ছা তাই করতে থাকে, দুনিয়ায় শান্তি আর শৃঙ্খলা বলে কিছু থাকবে না। এরা যে সৃষ্টির শ্রেষ্ঠ, এই শ্রেষ্ঠত্ব জিনিসটা আর বজায় থাকবে না। আমার রবের অফুরন্ত দয়া, আল্লাহ যখন পাঠিয়েছেন, আল্লাহ যখন আমাদের সৃষ্টি করেছেন, আমাদের জন্য কিভাবে চললে ভালো হবে, আমাদের কোন পথটা আমাদের জন্য উপযুক্ত হবে, কিভাবে জীবন যাপন আমাদের জন্য উপযুক্ত হবে, শান্তির হবে, শ্রেষ্ঠত্বটা বজায় থাকবে, সেটা আমার রব, সেটা আমার আল্লাহ সৃষ্টি করে ঠিক করে দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? এই মানুষের উপর আল্লাহর পক্ষ থেকে আদেশ নিষেধ এসেছে না আসেনি? এসেছে না? এই দুনিয়ার মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ হয়ে যখন আল্লাহ দেখিয়ে দেওয়া পথ ভুলে যায়, আল্লাহর পক্ষ থেকে তার জন্য যে পথ দেওয়া হয়েছে ইসলাম নামক জীবন ব্যবস্থাকে ভুলে যায়। যে যার মতো মন মর্জি চলতে থাকে, যা ইচ্ছা তাই করতে থাকে, যা ইচ্ছা তাই খেতে থাকে, তাদের জীবনটা অশান্ত হয়ে যায়। তারা সুপথ ভুলে যায়। আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য যে উপযুক্ত জীবন ব্যবস্থা দেওয়া হয়েছে ইসলাম নামক জীবন ব্যবস্থা, এটা থেকে বেরিয়ে মানুষ নতুন করে একটা ধর্ম বানিয়ে সেই পথে চলতে থাকে। আল্লাহর বড় দয়া, আল্লাহর বড় করুণা, এই মানুষগুলোকে, পথ ভোলা মানুষগুলোকে আমার আল্লাহ সুপথে ফিরিয়ে আনার জন্য, তাদেরকে হেদায়েত করার জন্য আমার আল্লাহ তাদেরকে দিনের পথে ফিরিয়ে আনার জন্য, এই মনুষ্য জাতির ভালাইয়ের জন্য যুগ যুগ ধরে অসংখ্য অগণিত নবী রাসূল পয়গম্বর আলাইহিমুস সালাম দিগকে আমার আল্লাহ পাঠিয়েছেন না পাঠায় নাই? পাঠিয়েছেন না পাঠায় নাই? নবীদের কাজ কি ছিল? যারাই সুপথ ভুলে যায়, আল্লাহ দেখে দেওয়া রাস্তা ইসলাম নামক জীবন ব্যবস্থার বাইরে চলে যায়, মন মর্জি চলতে থাকে, নিজের মতো ধর্ম বানিয়ে নেয়, আল্লাহ তাদের এই খারাপিটা চান না। তাদেরকে সুপথ দেখানো, তাদেরকে সতর্ক করা, তাদেরকে হেদায়েতের পথে ফিরিয়ে আনা, তাদেরকে হেদায়েতের পথে ডাকা, এই মহান দায়িত্ব আল্লাহ নবীদের উপরে দিয়ে সাধারণ মানুষের হেদায়েতের জন্য, পথ ভোলা মানুষকে আল্লাহ সুপথে পরিচালিত করার জন্য আল্লাহ নবীদেরকে পাঠিয়েছেন না পাঠায়নি? পাঠিয়েছেন না? আমি যত ধাপ আগে বাড়বো তত আলোচনা পরিষ্কার হবে। আসলে ইসলাম জিনিসটা আমার কম কে এখন আমরা ভালো করে বোঝাতে পারি না, এটা আমাদের ব্যর্থতা। আজকে বাবা মা আমাদের সন্তানদের চিন্তায়, চেতনায়, আচরণে, ব্যবহারে, আমালে ইসলাম জিনিসটা ঢুকাতে পারিনি, যার কারণে ইসলামের আলো থেকে আমাদের সন্তানদের জীবনটা অন্ধকার। আমরা তাদের ইসলাম বোঝালাম 10% মাথায় চাপিয়ে দিচ্ছি,
100% হুজুর এখানে স্টেজে, তাদের জীবন ইসলামের আলো সহজে বাস্তবায়ন করা সম্ভব হতে পারে না। এই জন্য ইসলামটাকে এটা আমি 40-45 মিনিট একটা সময় নিয়েছি, এর ব্যাখ্যাটা দেব, কেন আমাদের জীবন পরিবর্তন হয় না, তার পর্যালোচনা আসবো ইনশাআল্লাহ। আলোচনা বুঝতে পারছেন তো? অসুবিধা হচ্ছে নাকি? আমি একরকম বেপে মেপে কথা বলবো, দলিল ভিত্তিক কথা বলে আগে যাই, কারণ এখানে একটা অনেক বড় দায়িত্ব। এই স্টেজে বসা বক্তার একটা অনেক বড় আলেমের দায়িত্ব। কি দিলাম আর আপনারা কি পেলেন? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমরা বাবা মা সন্তানদের উপরে আমাদের দয়া মায়া আছে না নেই? কোন বাবা মা চায় না সন্তান বিপদে পড়ুক, কোন বাবা মা চায় না সন্তানের জীবনে মুসিবত নেমে আসুক, কোন বাবা মা চায় না সন্তান সুপথ ভুলে গিয়ে কুপথে চলে যাক, তার জীবনটা অশান্ত হয়ে যাক। সন্তানকে বাবা মা যতটা বেশি ভালোবাসে, আমার আল্লাহ তার বান্দা বান্দিকে, আমার আল্লাহ তার থেকে লক্ষ লক্ষ কোটি কোটি গুণ বেশি ভালোবাসে। বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ চান না বান্দা আল্লাহর সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করে রবের রেজামন্দির রাস্তা ভুলে গিয়ে, জান্নাতের রাস্তা ভুলে গিয়ে, প্রকৃত শান্তির রাস্তা ভুলে গিয়ে তাদের জীবনটা অশান্ত হয়ে যাক। বরং আমার আল্লাহ তাদেরকে হেদায়েত করার জন্য নবী রাসূলদের পাঠালেন। সমস্ত নবীর পরে আমার আপনার নবী, দয়ার নবী, মায়ার নবীকে আমার আল্লাহ ইমামুল আম্বিয়া করে, খাতামান নবীন করে, সাইয়্যিদুল মুরসালিন করে, तमाम সৃষ্টি জগতের জন্য রহমত স্বরূপ করে, রহমাতাল লিল আলামিন করে আমার আল্লাহ দুনিয়া জমিনে পাঠালেন। তদানীন্তন সময়ে মক্কার জমিনের মানুষ অন্ধকারে ডুবেছিল, তাদের জীবনে শান্তি শৃঙ্খলা বলে কিছু ছিল না, তাদের ভিতরে মনুষ্যত্ববোধ মানবতা বলে কিছু ছিল না, তাদের ভিতরে ডিসিপ্লিন আর মানসিক আদর্শের উপযুক্ত কোন আদর্শ ছিল না। অত জঘন্য পরিবেশ, মানুষ কতটা পথভোলা হয়ে গেল। বাবা তার কলিজার টুকরা সন্তান জ্যান্ত মেয়েকে জীবিত দাপন করত, কত নিচে নেমে গেল। ও ভাইয়েরা, বাবাজিরা, একটা বাবার সন্তান, বাপ বেটা একটা মহিলার সঙ্গে জেনা করা কত জঘন্য কাজ। সেই সময় মানুষেরা লুটপাট, মারামারি, জুলুম, অত্যাচার, অন্যায়, অনাচার, অবিচার, রাহাজানি, দুনিয়ায় দাদাগিরি, মস্তানি, খুন খারাপি, রক্তারক্তি তাদের ভিতরে ছিল কি ছিল না? আমার আল্লাহ এই পথ ভোলা মানুষদেরকে সুপথে ফিরিয়ে আনার জন্য, তাদের জীবনটা যাতে শান্তির হয়, তাদের জীবনের শ্রেষ্ঠত্বটা যাতে বজায় থাকে, তারা যাতে জান্নাতের হকদার হতে পারে, তারা যাতে রবের গোলামি করে আমার রব আমার আল্লাহকে সন্তুষ্ট করতে পারে, আমার নবীকে মহান খিদমতের দায়িত্ব দিলেন। 40 বছর বয়সে আল্লাহ পাক আমার আপনার নবীকে নবুয়ত দিলেন। আমার নবী দ্বীনের খিদমত শুরু করলেন। আল্লাহ দয়াময় আমার আপনার নবীকে টোটাল 63 বছরের হায়াতে জীবন দিলেন। খিদমতের বয়স 23 বছর, মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর, 40 বছর বয়সে নবুয়ত। এই 23 বছরের খিদমত মানুষ কি করবে আর কি করবে না, কি খাবে আর কি খাবে না, মানুষের জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোন পদ্ধতিতে, কোন নিয়মে, কোন সিস্টেমে মানুষ জীবন অতিবাহিত করবে, ইসলাম নামক জীবন ব্যবস্থাকে আমার আল্লাহ মানুষের জীবনে পৌঁছানোর জন্য 23 বছর ধরে আমার রাসূলুল্লাহর উপরে আল্লাহ পাক কোরআনুল কারীমকে নাজিল করলেন। কখন একটি সূরা, কখনো কয়েকটি আয়াত, কখন একটি বা দুটি আয়াত আমার রাসূলুল্লাহর উপরে ইসলামের শরীয়তের দলিল হিসাবে আল্লাহরই বাণী কোরআনুল কারীমকে আমার আল্লাহ নাজিল করেছেন না করেন নাই? 23 বছর ধরে কোরআনুল কারীমকে আল্লাহ নাজিল করলেন। মানুষের জীবনের পথ চলার নিয়ম পদ্ধতি আল্লাহ পাক নাজিল করছেন। এটা শ্রেষ্ঠ নবীর উম্মতের জন্য শরীয়ত। কথা ঠিক না বেঠিক? সম্মানিত ভাইরা, আমাদের জন্য ইসলামের শরীয়তের দলিল শুধু কোরআন শরীফ না হাদিস শরীফ? কোরআন এবং হাদিস। আল্লাহ পাক কোরআনুল কারীমে 28 নম্বর পারায় 5 নম্বর পৃষ্ঠা, সূরার নাম হলো সূরাতুল হাসর, 7 নম্বর আয়াত আমার আল্লাহ জানিয়ে দিলেন, আমার
আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা তোমাদেরকে আদেশ করেন ওটাকে তোমরা মেনে নাও, আমার নবী যেটা তোমাদের নিষেধ করেন ওটাকে তোমরা বর্জন করে দাও। একদিকে শরীয়তের দলিল যেমন কোরআন, অপরদিকে আমার রাসূলুল্লাহর কথার কর্মটাও আমার আল্লাহ শরীয়তের মধ্যে শামিল করে দিয়েছেন না দেন নাই? নবী আমার যদি কোনো বিষয়ে একবার হ্যাঁ বলে দেন ওটা বিশ্বের মানুষের জন্য জায়েজ হয়ে যায়। আমার নবী যদি কোনো বিষয়ে না বলে দেন ওটা বিশ্বের মানুষের জন্য হারাম হয়ে যায়। কোরআনের দলিল এবং রাসূলের কর্মজীবন, রাসূলুল্লাহর আদর্শটাও আমাদের জন্য আমার আল্লাহ স্মরণীয় করে দিয়েছেন। 29 নম্বর পারা সূরাতুল কলামের আয়াত। আমার আল্লাহ আমার হাবিবের চরিত্রের সার্টিফিকেট দিলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি আমার হাবিবের চরিত্রকে মহান চরিত্র করেছি। কিরকম ভাবে ঘুমাতে হয় আমার রাসূলকে দেখে শিখবে। আমার রাসূল যেমন করে ঘুমায়, আমার হাবিব যেমন করে খায়, আমার হাবিব যেমন করে চলে, আমার রাসূল যেমন করে বলে, আমার নবীর জীবনের সমস্ত আমালগুলো আল্লাহ পাক আমাদের জন্য স্মরণীয় করে দিয়েছেন না দেয় নাই? কোরআনুল কারীমে 21 নম্বর পারা, সূরার নাম হলো সূরাতুল আহজাব, 21 নম্বর আয়াত। আমার আল্লাহ জানিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার হাবিবের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। কাউকে দেখে যদি শিখতে হয়, কারোর আদর্শ যদি ফলো করতে হয়, দুনিয়ার কোন সাধারণ মানুষের নয়, আল্লাহ পাক আমার হাবিবের চরিত্রকে এমন মহান চরিত্র করেছেন যার ব্যাখ্যা করে মানুষ শেষ করতে পারবে না। আজিম শব্দের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরামরা বলছেন যেটা মানুষের চিন্তার বাইরে, যেটা মানুষ আন্দাজ করে শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। 23 বছর ধরে আল্লাহ কমপ্লিট শরীয়তের বিধান আল্লাহ নাজিল করেছেন না করেননি? করেছেন না? এই 23 বছরে মানুষের জন্য যা কিছু করণীয় দরকার আর বর্জনীয় দরকার আল্লাহ সব কিছু দিয়ে দিলেন। মদকে হারাম করে দিলেন, আল্লাহ পাক গাঁজাকে হারাম করে দিলেন, কঠিন নেশার দ্রব্য সুদ ঘুষকে আল্লাহ হারাম করে দিলেন, জুয়া লটারিকে আল্লাহ হারাম করে দিলেন, ধনীদের জন্য হজ যাকাত কুরবানির আদেশ দিলেন। টোটাল মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমস্ত জীবন যাপনের যা কিছু দরকার, যা কিছু সমস্যা, সমস্ত সমস্যার সমাধান আমার আল্লাহ 23 বছর ধরে দিয়েছেন না দেন নাই? নবী আমার সেগুলো প্রসেস নিয়ে সময় মতো আল্লাহ রাসূল বাস্তবায়ন সমাজে করে এই 23 বছরের মেহনতের ফলে অন্ধকারে ডুবে থাকা মানুষদের কাছে আল্লাহ নবী যখন ইসলামের আলো পৌঁছে দিলেন, দ্বীনের আলো পৌঁছে দিলেন, তাদের জীবনটা ইসলামের আলো পৌঁছানোর পরে এতটা পরিবর্তন হয়ে গেল, তারা এতটা ভালো মানুষ হয়ে গেল, আল্লাহর নবীর সাহাবা হওয়ার সৌভাগ্য অর্জন হয়ে গেল। আল্লাহ পাক আমার রাসূলের সাহাবাদের উপরে তিনি সন্তুষ্ট হয়ে কোরআনুল কারীমের আয়াত নাযিল করলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আহলে সুন্নাতুল জামাতের আকীদা হলো আমার রাসূলুল্লাহ প্রত্যেকটা সাহাবা হলো আল্লাহ জান্নাতের মেহমান। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 জন এমন সৌভাগ্যবান সাহাবী ছিলেন আল্লাহ দয়াময় বেঁচে থাকা অবস্থায় তাদেরকে জান্নাতের সার্টিফিকেট প্রদান করেছিলেন না করেন নাই? ইসলামের আলো পৌঁছে গেল। আল্লাহ নবী 23 বছর ধরে একটা সমাজ ব্যবস্থাকে পাল্টে বিশ্বের মানুষের কাছে শান্তি প্রতিষ্ঠিত করে উদাহরণ তৈরি করেছেন না করেন নাই? ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমাদের জন্য ইসলামের বিধান কমপ্লিট জীবন ব্যবস্থাকে আমার আল্লাহ একসঙ্গে একদিনে একেবারে নাজিল না করে 23 বছর ধরে নাজিল করলেন। সেটা মানুষের জীবনে ধীরে ধীরে বাস্তবায়ন যাতে হয় আল্লাহ নবী ওটাকে বাস্তবায়নও করেছেন। আর 23 বছর ধরে একদিকে যেমন কোরআনুল কারীম, অপরদিকে রাসূলের বানিয়ার কর্ম, এটা আমাদের জীবন চলার দলিল। আল্লাহ পাক এই কমপ্লিট জীবন বিধানকে নাজিল করতে গিয়ে এই 23 বছরে আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালামকে আমার আল্লাহ
কম বেশি 24,000 বারের মতো আমার রাসূলুল্লাহর কাছে প্রেরণ করেছিলেন। 23 বছর আল্লাহর নবী খেদমত করলেন। অন্ধকারে ডুবে থাকা মানুষ পরিবর্তন হতে হতে রাসূলুল্লাহ সাহাবার সংখ্যা দাঁড়ালো কম বেশি 1.5 লাখের মতো। ধরে বলুন সুবহানাল্লাহ, 1.5 লাখ ইসলামের আলো আলোকিত হলো। আজকে আমরা যদি মনে করি কাউকে জোর করে পরিবর্তন করে দেবো, সম্ভব নয়। আমি বক্তা আবার বাবা 14 পুরুষের ক্ষমতা নেই আমি জোর করে আপনাকে নামাজি করে দেবো। আপনি যদি নিজের থেকে নামাজি না হন, আমার কাজ দায়িত্ব আপনার কাছে দিনের বাণীটা পৌঁছে দেওয়া। একটা মানুষের জীবন যতই কঠিন অন্ধকারে ডুবে থাক, সে যত খারাপ হোক, প্রকৃতপক্ষে তাকে যদি ইসলাম জিনিসটা বোঝাতে পারি, তার কাছে ইসলামের আলোটা প্রকৃতপক্ষে যদি পৌঁছাতে পারি, সে যদি তার সেই জ্ঞান দিয়ে বিবেক বুদ্ধি দিয়ে ইসলাম জিনিসটা স্পষ্ট করে বুঝতে পারে, তার ভিতরে ইসলামের পথে আসার আগ্রহ তৈরি হবে। সে যদি নিজের থেকে চায় আমার পরিবর্তন দরকার আর এই পথটা আমার জন্য উপযুক্ত, তার জন্য জীবন পরিবর্তন সহজ হবে। আমি হুজুরকে জোর করে পরিবর্তন করে দিতে পারবো না। এই জন্য ইসলাম সম্পর্কে আমাদের প্রত্যেকের ধারণা ক্লিয়ার হওয়া দরকার বলে আমি মনে করি। আলোচনা বুঝতে পারছেন? বুঝতে পারছেন না? এটা একবার তাকবীর দেন তো, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। চলুন আর এক ধাপ আগে বাড়ি, আর একটু ক্লিয়ার হবে। এখানে বেশ কিছু আমি গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরবো যেটা আমাদের জানা একান্ত দরকার ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, শরিয়াত ইসলামে ধনীদের জন্য হজ ফরজ হয়েছে না হয় নাই? আল্লাহ নবী প্রত্যেকটা আমাল তিনি যদি বাস্তবে জীবনে করে দেখিয়ে দেন, হজ যদি একটা আমল হয়, এটাও তো আল্লাহ নবী দেখিয়ে দিলেন। নবী আমার জীবনে একবার হজ করার সুযোগ পেলেন। এটা আমার নবী জীবনের প্রথম হজ আর শেষ হজ। ওফাতের ইন্তেকালের 1 বছর পূর্বে আল্লাহর নবী হজ করেছিলেন। নবী আমার যখন বললেন আমি হজ পাক আদায় করব, আল্লাহ নবী হজ আদায়ের ঘোষণা দিলেন। আল্লাহর নবীর 1.5 লাখ সাহাবাদের কানে কানে পৌঁছে গেল। সাহাবারা ভাবলেন নবীর সঙ্গী হয়ে হজ পাক আদায় করাটা এটা বড় সৌভাগ্যের হয়ে যাবে। আমরা যদি এখানে কোন ইমামের পিছনে নামাজ পড়ি, এটাও নামাজ। আর আমার নবী যদি হায়াতে থাকতেন, আমার রাসূলের পিছনে গিয়ে যদি দাঁড়িয়ে একটু রাকাত নামাজ পড়তে পারতাম, ওটাও নামাজ। নবীর পিছনে নামাজ পড়াটা এটা বড় সৌভাগ্যের। সাহাবারা ভাবলেন হজ জীবনে অনেকবার করা যাবে, আল্লাহ নবীর সঙ্গী হয়ে হজ আদায় করাটা এটা বড় সৌভাগ্যের হয়ে যাবে। নবী আমার যখন হজের ঘোষণা দিলেন, সাহাবারা তৈরি হয়ে গেলেন। 1.5 লাখ সাহাবার মধ্যে 1 লক্ষ কম বেশি 25,000-এর মতো সাহাবা আমার রাসূলুল্লাহর সঙ্গে হজ পাক আদায় করার প্রস্তুতি গ্রহণ করে নিলেন। হজের একটা শর্ত হলো আরাফা ময়দানে অবস্থান করা। নবী আমার লক্ষাধিক সাহাবাকে নিয়ে আরাফা ময়দানে অবস্থান করলেন। আল্লাহ নবী হুজুর আমার সেই দিন বিদায় হজের ভাষণ দিচ্ছিলেন। এই 23 বছরের মেহনত, 23 বছরের খেদমত, 23 বছরের পরিশ্রম, 23 বছরের ত্যাগ, আমার রাসূলুল্লাহ সাহাবাদের জান মাল কুরবানির ফসল, আমার রাসূলুল্লাহর রক্ত ঝরানোর ফসল আজকে স্বচক্ষে একসঙ্গে একই মজলিসে আল্লাহ নবী যদি লক্ষাধিক সাহাবাকে দেখেন, এটা একটা অন্তর জোড়ানো দৃশ্য। 23 বছরে আল্লাহ যা কিছু নাজিল করেছিলেন, নবী আমার বিদায় হজের ভাষণে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো আর একবার সাহাবীদের কাছে বর্ণনা করছিলেন। নবীজির জীবনী সিরাতের কিতাবে বিদায় হজের ভাষণ শিরোনামে স্পষ্ট করে লেখা আছে। আজ যারা ইসলামকে নিয়ে গবেষণা করছে তারা বলছে বিদায় হজের ভাষণে আমার নবী এত গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছিলেন, যদি কোন রাষ্ট্রের সংবিধান করে দেওয়া হয় ওই বিদায় হজের ভাষণটা ওই রাষ্ট্রে শান্তি কায়েম হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এটা লম্বা একটা আলোচনা, যেহেতু আজকে আমার আলোচনার বিষয়বস্তু ইসলামটা কি, ইসলাম সম্পর্কে আপনাদের ধারণা ক্লিয়ার করছি। বিদায় হজের ভাষণ আমি বিস্তারিত ব্যাখ্যার অবকাশ পাবো না। ও ভাইয়েরা, বাবাজিরা, নবী আমার সেই দিন বলছিলেন আলবিদা আলবিদা আলবিদা, হতে পারে এটা আমার জীবনের শেষ বিদায়। আল্লাহ আমায় হায়াতে রাখবেন, এত মানুষকে
আবার একসঙ্গে পাবো, আবার আগামীতে আমি হজ করব, আরাফা ময়দানে এমন করে বয়ান দেব, এটা আমার জীবনে সুযোগ নাও আসতে পারে। আল্লাহ নবী সেই দিন বলছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর নবী হুজুর আমার বলছিলেন, আমি রাসূল আপনাদের কাছে দুটো জিনিসকে ছেড়ে যাচ্ছি, এই দুটো জিনিসকে যতদিন আঁকড়ে ধরে রাখবে কোন মানুষ আপনাদেরকে পথভ্রষ্ট করতে পারবে না। অর্থাৎ একটা হলো কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা হলো আমার রাসূলুল্লাহর কর্ম আর কথা, এটা রাসূলুল্লাহর সুন্নাত হাদিস। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, গুছিয়ে গুছিয়ে মনের কথাগুলো সাহাবাদের বলছিলেন। এত বড় মজলিসে আমার নবীর নূরের চোখ থেকে টপ টপ করে পানি টুসা গড়িয়ে যায়। আলবিদা, এই শব্দটা যেন সাহাবাদের হৃদয়ে গিয়ে ধাক্কা লাগে। আল্লাহ নবী সেই দিন বয়ান করছিলেন, আল্লাহ নবীর শব্দ চায়ন, উপস্থাপনের ভঙ্গিমা, চোখ ভরা পানি, এত গুছিয়ে কথা বলেছিলেন, লম্বা দোয়া চেয়েছিলেন। মাগরিবের নামাজে রক্তটা পার হয়ে গেল। নবী আমার ওই দিন আরাফা ময়দানে মাগরিবের নামাজ আদায় করেন নাই, ওখান থেকে মুজদালিফা এসে মাগরিব আর এশার নামাজ আদায় করেছিলেন। এই জন্য কিয়ামত পর্যন্ত হজের সময় আরাফা ময়দানে অবস্থানকালীন অবস্থায় সাহাবা আল্লাহ নবী যে আদর্শ রেখে গেলেন, যেহেতু ওই দিন নবী মাগরিবের নামাজ ওখানে আদায় করেন নাই, কোন হাজী সাহেব ওখানে মাগরিবের নামাজ আদায় করতে পারেন না, মুজদালিফায় গিয়ে মাগরিব আর এশার নামাজটা পড়তে হয়। আল্লাহ নবী চোখ ভরা পানি, নবী আমার সেই দিন বিদায় হজে ভাষণ দিচ্ছিলেন। সাহাবাদেরকে 23 বছরে অবতীর্ণ হওয়া আল্লাহর আদেশ নিষেধের মূল বিষয়গুলো আর একবার সতর্ক করছিলেন। আল্লাহ নবীর কাছে কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত আমার আল্লাহ নাজিল করে দিলেন। আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল আমিন আলাইহিস সালাম চলে আসলেন কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত নিয়ে। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। নবী আমার আয়াত শুনিয়ে দিলেন। কোরআনুল কারীমের আয়াত 6 নাম্বার পারা, সূরার নাম হলো সূরাতুল মাইদা, 3 নাম্বার আয়াত। আল্লাহ পাক বললেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি আল্লাহ আজকে দ্বীনকে কমপ্লিট করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমি আল্লাহ নিয়ামতকে পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, আমি আল্লাহ ইসলামের উপরে রাজি খুশি সন্তুষ্ট হয়ে গেলাম। এই আয়াত কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত হিসেবে আল্লাহ নাজিল করে দিলেন। সম্মানিত ভাইরা, আয়াতের ব্যাখ্যা রাসূল যখন দিচ্ছিলেন আর আলবিদা শব্দটা বারবার যখন উচ্চারণ করছিলেন, সাহাবাদের হৃদয়ে গিয়ে ধাক্কা লাগছিল। যারা বিশিষ্ট জ্ঞানী সাহাবী, আমার রাসূলুল্লাহ শব্দ চাওন, উপস্থাপনের ভঙ্গিমা, চোখ ভরা পানি, আলবিদা শব্দের যে হৃদয় ভাঙা ধাক্কা, সেই সাথে সাথে আল্লাহ রাসূলের উপরে এই কোরআনুল কারীমের সর্বশেষ আয়াত হিসেবে আল্লাহ যে নাজিল করে দিলেন, দ্বীন কমপ্লিট করে দিলেন, নিয়ামতকে আল্লাহ পরিপূর্ণ করে দিলেন, ইসলামের উপর আল্লাহ রাজি খুশি সন্তুষ্ট হয়ে গেলেন। সাহাবারা কিছুটা ইঙ্গিত পেয়ে গেলেন, এটা আমার নবী জীবনের শেষ হজ হয়ে যেতে পারে। বাস্তবেই তাই হলো। জিলহজ মাসের পরে রবিউল আউয়াল মাস আল্লাহ রাসূল ওফাত হয়ে গেল। তিনি ফিরে আর এই জিলহজ মাস পেলেন না। আল্লাহ নবী যে বারবার বলছিলেন এত মানুষকে পাবো, আবার এরকম ভাবে গুছিয়ে আপনাদেরকে নিয়ে কথা বলতে পারবো, এটা জীবনের সুযোগ নাও আসতে পারে। বাস্তবে তাই হলো। অর্থাৎ দিন কমপ্লিট, নিয়ামত পরিপূর্ণ, আল্লাহ ইসলামকে উপরে রাজি খুশি হয়ে গেলেন। তার মানে 23 বছর ধরে আল্লাহ যা কিছু নাজিল করলেন, নতুন করে আল্লাহ আর কিছু শরিয়াত নাজিল করার প্রয়োজন মনে করলেন না। যেটা মানুষের জীবন যাপনের জন্য ইসলাম নামক জীবন ব্যবস্থার ভিতরে যা কিছু আদেশ নিষেধ, যা কিছু আদর্শ দরকার ছিল, আল্লাহ কোরআনুল কারীমকে একদিকে নাজিল করলেন, অপরদিকে আমার রাসূলের আদর্শ আর কর্ম কথা দিয়ে আল্লাহ সেটাকে কমপ্লিট করে দিলেন। বলুন সুবহানাল্লাহ।
এর থেকে বোঝা যায় ইসলাম এমন এক জীবন ব্যবস্থার নাম যেটা একেবারে নির্ভেজাল, সেটা আল্লাহর পক্ষ থেকেই এসেছে। বলুন সুবহানাল্লাহ। যেমন 23 বছর ধরে কোরআনুল কারীমকে আল্লাহ নাজিল করলেন, এই কোরআনুল কারীমের একটা সেন্টেন্স, একটা বাক্য, একটা শব্দ, একটা ওয়ার্ড দুনিয়ার কোন মানুষের লেখার, মানুষের বানানো নয়, এটা আল্লাহরই বাণী। যে আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরাতুল বাকারা 2 নম্বর আয়াতের সূচনায় বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফি, ওই কিতাবে ভুল তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নেই। অর্থাৎ এটা আল্লাহরই কালাম, আল্লাহরই বাণী। আল্লাহ পাক জিবরাইল আমিন আলাইহিস সালাম মারফত আমার রাসূলের উপর আল্লাহ 23 বছর ধরে নাজিল করেছেন। এতে সন্দেহ করলে ঈমান চলে যাবে। কথা ঠিক না বেঠিক? আল্লাহ পাক কোরআনুল কারীমে বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ কোরআনুল কারীমকে নাজিল করেছি আর হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই মহামূল্যবান কালাম কোরআনুল কারীমকে নাজিল করলেন। এর একটা আয়াত, একটা সেন্টেন্স, একটা শব্দ, একটা বাক্য মানুষ পরিবর্তন আর পরিবর্তন করে দিতে যেমন পারবে না, পৃথিবীর কোন শক্তি কিয়ামত পর্যন্ত কোরআনুল কারীমকে দুনিয়া থেকে মিটিয়ে দিতেও পারবে না। কারণ হেফাজতের দায়িত্ব আল্লাহ মানুষের হাতে ছেড়ে দেয়নি, আল্লাহ নিজে হাতে রেখেছেন। এই জন্য কিতাব আকারে যে কোরআনুল কারীম গুলোকে আমরা সংরক্ষণ করেছি, এগুলো যদি দুনিয়ার কোন শক্তি সব উঠিয়ে নিয়ে প্রশান্ত মহাসাগরের গভীর অতল তলে ডুবিয়ে দেয়, আল্লাহর কিছু বান্দা বান্দি পছন্দ করে তাদের হৃদয় আল্লাহ কোরআনুল কারীম সংরক্ষণ করেছেন, সেটাকে ছিনিয়ে নেবার শক্তি পৃথিবীর কারোর নেই। সম্মানিত ভাইরা, অপরদিকে আমার রাসূলের কথা, কর্ম, রাসূলুল্লাহর আদর্শ, সেগুলো যেমন আল্লাহ পাক আমাদের জন্য শরীয়তের দলিল হিসাবে দিলেন। কোরআন তো নির্ভেজাল কিতাব, রাসূলের কর্ম, কথা এবং রাসূলুল্লাহর আমলটা যেমন আমাদের জন্য শরীয়ত। রাসূল যেটা করতে বলেছেন আমাদেরকে আল্লাহ করার আদেশ দিয়েছেন, রাসূল যেটা ছাড়তে বলেছেন ছাড়ার আদেশ দিয়েছেন। এখানে ইসলাম যে নির্ভেজাল আল্লাহ মানুষের কাছে আরো স্পষ্ট করে দিচ্ছেন। মানুষ যদি এক সময় মনে করে কোরআন তো আল্লাহরই বাণী, কিন্তু রাসূল যা বলেছেন সেটা তো তিনি জিন নয়, ফারিস্তা নয়, আল্লাহ তানাকে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ করেছেন, আল্লাহ তানাকে সৃষ্টি জগতের মধ্যে সবথেকে বেশি সম্মানিত করেছেন, আল্লাহ তানাকে সৃষ্টি জগতের জন্য রহমত করেছেন। আমার আল্লাহ আমার হাবিবকে মানুষ জাতির মধ্যে করলেও সাধারণ মানুষের মতো নয়। নবীদের ভিতরে যে বৈশিষ্ট্য থাকে সাধারণ মানুষের ভিতরে সেই বৈশিষ্ট্য থাকে না। এই জন্য আল্লাহ তার প্রিয় হাবিবের কথাটাকে যখন শরীয়ত করেছেন, আল্লাহ পাক অবস্থানকে স্পষ্ট করছেন, ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, আমার হাবিব যা কিছু বলেন, যা কিছু বলেছেন, ইচ্ছাকৃত কোনো কথা আপনাদেরকে বানিয়ে বলেন না, যেটা আমি আল্লাহ ওহী করি ওটাই আমার হাবিব বলেন। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, এর ভিতরে মানুষের মন গড়া কোনো বানানো আমল, কোনো কথা, কোনো শব্দ ঢুকিনি আর ঢোকানো সম্ভব নয়। এমন ভাবে আল্লাহ এমন প্রসেসে আল্লাহ এই সমাজে মানুষ জাতির জন্য ইসলাম নামক জীবন ব্যবস্থাকে আল্লাহ বাস্তবায়ন করেছেন। দুনিয়ার কোন শক্তি এটাকে মিটিয়ে দিতেও পারবে না, দুনিয়ার কোন শক্তি এটাকে পরিবর্তন আর পরিবর্তন করে দিতে পারবে না। সে যতই বড় জ্ঞানী হোক, যতই বড় সম্মানী হোক, যতই বড় সৎ মানুষ হিসেবে পৃথিবীতে পরিচয় লাভ করো, আল্লাহ শরীয়তের বিধান বদলানোর শক্তি কিয়ামত পর্যন্ত কারোর হবে না। এমনকি কারোর ক্ষমতা হবে 5 ওয়াক্ত নামাজকে 4 ওয়াক্ত বা 6 ওয়াক্ত করে দেবে, এমনকি কারোর ক্ষমতা হবে 1 মাস রোজাকে কমিয়ে 15 দিন করে দেবে, পারবে না। এতক্ষণ এই আলোচনার মাধ্যম থেকে আমরা বুঝলাম আল্লাহ মানুষ জাতিকে সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ করে তাদেরকে আল্লাহ পাক জীবন ব্যবস্থা, ইসলাম নামক গাইডলাইন জীবন ব্যবস্থা তাদের জন্য দিয়েছে না দেয়নি? যুগ যুগ ধরে পথ ভোলা মানুষদেরকে সুপথে আনা, ইসলামের পথে প্রতিষ্ঠিত করা, ইসলামের পথ তাদের জন্য স্পষ্ট করে দেওয়ার জন্য আল্লাহ নবীদের পাঠিয়েছেন। সমস্ত নবীর পরে আমার নবীকে আল্লাহ পাক আমার রাসূলকে দুনিয়ায় প্রেরণ করে 23 বছর ধরে আমাদের জন্য কমপ্লিট শরীয়ত আল্লাহ নাজিল করেছেন না করেননি? ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, এটা নির্ভেজাল আল্লাহর পক্ষ থেকেই এসেছে। কথা ঠিক না বেঠিক? এর পরিবর্তন আর পরিবর্তন সম্ভব নয়। আপনি গুগলে সার্চ করবেন, আজকে গোটা বিশ্বে যারা এডুকেটেড পারসন, দার্শনিক, বৈজ্ঞানিক, ঐতিহাসিকবিদ, গবেষক, ইঞ্জিনিয়ার, ডক্টর, ব্যারিস্টার, এই সমস্ত মানুষগুলো আজকে ইতিহাসকে প্রাধান্য দেবে, জেনারেল জ্ঞানকে তারা প্রাধান্য দেয়। গুগলে সার্চ করবেন গোটা বিশ্বে ধর্ম সংখ্যা কতটা, গুগল আপনাকে তথ্য বলে দেবে কম বেশি 3,500-এর অধিক, 3,500 থেকে 4,000-এর মতো ধর্ম। আমরা 4-5টার নাম জানি। তাহলে ইসলাম ব্যতীত যত ধর্ম আছে, কোন ধর্মকে আঘাত করা, ছোট করা, আক্রমণ করা, অট্টহাসি করা ইসলাম আমাকে শিক্ষা দেয়নি। ওটা আপনার কাছে ভালো, আমারটা আমার কাছে ভালো, এতটুকু বলতে পারি। ইসলাম ব্যতীত যত ধর্ম মানুষ ফলো করে, পৃথিবীতে যত ধর্ম থাকুক, ইসলামের বাইরে কোন ধর্মের বিধান স্রষ্টার পক্ষ থেকে নির্ভেজাল এসেছে, এই দাবিটুকু বুকে হাত দিয়ে সবাই করতে পারবে না। এর ব্যাকগ্রাউন্ড, এর ইতিহাস, এর রচনাকারী
তারিখে এর পিছিয়ে গিয়ে ইতিহাস জানার চেষ্টা করবেন, উদ্ঘাটন করবেন। একটা সময় গিয়ে দেখা যাবে কোনো না কোনো মানুষের বানানো, কোনো না কোনো মানুষ লিখেছে, কোনো না কোনো মানুষ তৈরি করেছে। এই পথ মানুষের বানানো পথ, এই নিয়ম মানুষের বানানো নিয়ম। পৃথিবীতে ইসলাম ব্যতীত যা আছে স্রষ্টার পক্ষ থেকে একটা ধর্ম হিসেবে যারা পালন করছে নির্ভেজাল, যে আল্লাহ দিয়েছে, এইটা দাবি করার ক্ষমতা কারণ নেই। কিন্তু ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, এতে হাজার বার অধিকার আছে। পৃথিবীর মানুষ হাজার বার গবেষণা করতে পারে, রিসার্চ করতে পারে, ভাবতে পারে। এর মানুষের কাছে স্পষ্ট হয়ে যাবে যে আল্লাহর পক্ষ থেকে নির্ভেজাল এক জীবন ব্যবস্থা আল্লাহ দিয়েছেন। এই জন্য কোরআনুল কারীম আল্লাহ পাক বলছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র আমি আল্লাহর কাছে মনোনীত পথ সেটা হলো ইসলাম। ইসলাম ব্যতীত কোন পন্থায়, কোন রাস্তায়, কোন নিয়মে, কোন পদ্ধতিতে, কোন প্রসেসে রবের রেজামন্দি হাসিল সম্ভব নয়। মানুষের জীবনে প্রকৃত শান্তি সম্ভব নয়, মানুষের জীবনের শ্রেষ্ঠত্ব বজায় রাখা সম্ভব নয়। ইসলাম একমাত্র পথ যেটা জান্নাতের রাস্তা। ইসলাম একমাত্র পথ যেটা রবের সন্তুষ্টি অর্জনের রাস্তা। ইসলাম একমাত্র পথ যেটা মানুষের জন্য উপযুক্ত জীবন ব্যবস্থা। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আজকে দেখুন, গোটা বিশ্বে যদি 3.5 থেকে 4,000 অধিক ধর্ম থাকে, আজকে অন্য কোন ধর্ম নিয়ে মানুষের এত মাথা ব্যথা নেই। ইসলামকে নিয়ে কেন এত চক্রান্ত? ইসলামকে নিয়ে কেন এত বিদ্বেষ? ইসলামের প্রতি মানুষের কেন এত অপপ্রচার? এটা ভাবা দরকার আছে না? নাই আছে না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছরের খেদমতে 1.5 লাখ সাহাবা রেখে গেলেন। আজকে গুগলের তথ্য বলছে গোটা বিশ্বে মুসলমানের সংখ্যা 190 কোটির বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলাম এমন এক জীবন ব্যবস্থা যেটাকে কেউ মিটিয়ে দিতে পারবে না। পৃথিবীর কোন মানুষের ইসলাম নামক জিনিসটাকে দুনিয়া থেকে মিটিয়ে দেওয়ার শক্তি কারোর হবেও না। সম্মানিত উপস্থিতি, অর্থাৎ এখানে আজকে দেখুন পৃথিবীতে ইসলামের ভিতরে আজকে মানুষ যারা ইসলাম বুঝতে পারছে, ইসলাম সম্পর্কে জানতে পারছে, দুনিয়ার কোন শক্তি তাদেরকে বাধা দিয়ে রাখতে পারছে না। বিশেষ করে পশ্চিমা দেশগুলোতে, ইউরোপ আমেরিকার মতো জায়গাতে যারা এডুকেটেড পারসন, যারা গবেষক, ডক্টর, ইঞ্জিনিয়ার, যারা হাই এডুকেটেড পারসন, এরা ইসলামকে নিয়ে গবেষণা করে আজকে দলে দলে ইসলামের ছায়াতলে আসছে না। ডক্টর মরিস বুকাইলির মতো একজন বিখ্যাত গবেষক, সে মনে করলো যে মুসলিম সম্প্রদায় আল্লাহর কোরআনুল কারীমকে শ্রেষ্ঠ কিতাব, আসমানি কিতাব, নির্ভেজাল নিখুঁত কিতাব হিসাবে তারা দাবি করে। কতটা নির্ভেজাল নিখুঁত কিতাব ওটা আমাকে দেখতে হবে, অর্থাৎ ভুল আছে কিনা দেখতে হবে। আল্লাহর কোরআনুল কারীমকে নিয়ে সে গবেষণা শুরু করলো। সে ভালো করে দেখলো যে কিতাবটা তো নির্ভেজাল, অর্থাৎ কিতাবে যদি ভুল না থাকে তাহলে আমার জীবনটা ভুলের মধ্যে আছে। ওই আসমানি কিতাব রবের পক্ষ থেকে মানুষের জন্য যেটা দেওয়া হয়েছে, ওই কিতাবের আলো থেকে আমার জীবনটা অন্ধকার হয়ে আছে। সে স্বেচ্ছায় ইসলামের ছায়াতলে আশ্রয় দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এখান থেকে ওপেন মেসেজ দিতে চাই, ইসলাম মুসলমানদের ব্যক্তিগত সম্পদ নয়। ইসলাম আমার যতটা, ইসলাম আপনি যদি মানুষ হন, আপনি যেই ধর্মের হন, আপনার অতটা। আমার সৌভাগ্য, আমি আমার জীবন ব্যবস্থা হিসাবে, আমার পথ চলার নিয়ম পদ্ধতি হিসাবে ইসলামের পথটা আমি বেছে নিয়েছি, যেটা রবের পক্ষ থেকে সৃষ্টির শ্রেষ্ঠ করে মানুষকে, মানুষ জাতির জন্য আমার রব তিনি দিয়েছেন। এটা আমার সৌভাগ্য, এই পথ আমি বেছে নিয়েছি। আপনার দুর্ভাগ্য, আপনি মানুষ, আমার রব আপনার জন্য দিয়েছে, সেটা আপনি বেছে নিতে পারেননি। ইসলামকে মানুষ যত সহজে বুঝতে পারে, জানতে পারে, মানতে পারে। আল্লাহ শ্রেষ্ঠ দুটো নেয়ামত দিয়েছেন মানুষ জাতির জন্য। একটা হলো সর্বকালের, সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি সৃষ্টি জগতের জন্য রহমত, ইমামুল আম্বিয়া, খাতামান নবিয়্যিন, সাইয়্যিদুল মুরসালিন, নূরে মুজাসসাম, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ আমার রাসূলকে দুনিয়ার জমিনে সৃষ্টি জগতের জন্য রহমত করেছে। অর্থাৎ ইসলাম যেমন আমার মুসলমানদের ব্যক্তিগত সম্পদ নয়, আপনি মানুষ হলে আমার যতটা আপনার ততটা। আমার রাসূলও মুসলমানদের শুধু নবী নয়, আল্লাহ তাকে সৃষ্টি জগতের জন্য রহমত করেছে। নবী আমার যতটা, নবী আপনার অতটা। আমি দুনিয়ার কোন সাধারণ মানুষকে ফলো না করে, দুনিয়ার কোন সাধারণ মানুষের প্রেমে না পড়ে, দুনিয়ার কোন সাধারণ মানুষের আদর্শটাকে উপযুক্ত মনে না করে, আল্লাহ যার আদর্শ অনুসরণ করার হুকুম দিয়েছে, আমার রব, আমার স্রষ্টা যার আদর্শকে অনুসরণ করতে বলেছেন, তার উপযুক্ত আল্লাহ পাক তার জীবনের চরিত্র সার্টিফিকেট দিয়ে বলেছেন, যেটা ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি আমার হাবিবের চরিত্রকে মহান চরিত্র করেছি। অর্থাৎ সেই হাবিবের চরিত্র, আদর্শ, আমাল আমাদের ফলো করা, তাকে অনুসরণ করার আদেশ আল্লাহ দিয়েছেন, তার ইতাআত করার আদেশ আল্লাহ আমাদের দিয়েছেন। আমার সৌভাগ্য, সেই রাসূলকে ভালোবেসেছি, সেই রাসূলের আদর্শে আদর্শিত হওয়ার চেষ্টা করছি। আপনার দুর্ভাগ্য, আপনি সেই রাসূলের আদর্শ বাদ দিয়ে দুনিয়ার কোন সাধারণ মানুষের আদর্শটাকে আপনি ফলো করছেন। একদিকে যেমন আমার রাসূল মুসলমানদের ব্যক্তিগত নবী নয়, মানুষের জন্য। একদিকে যেমন ইসলাম শুধু মুসলমানদের ব্যক্তিগত ধর্ম নয়, এটাও মানুষের জন্য। অপরদিকে আসমানি কিতাব, এই কোরআনুল কারীম, এটা মুসলমানদের ব্যক্তিগত ধর্মীয় কিতাব নয়, এটাও
এটাও আমার রব নাজিল করেছেন মানুষের জন্য। এখান থেকে ওপেন মেসেজ দেই, কোরআনুল কারীম আমার যতটা আপনারও অতটা। আপনি যেই ধর্মের হন, আপনি যদি মানুষ হয়ে থাকেন, আল্লাহরই বাণী এটা আপনার জন্যই, আপনার হেদায়েতের জন্য, আপনার জীবন ব্যবস্থার দলিল হিসাবে আল্লাহ নাজিল করেছেন। অর্থাৎ এই কোরআনুল কারীমের আলো আমি আমার জীবনে বাস্তবায়ন করার পথ বেছে নিয়েছি। আপনার দুর্ভাগ্য, এমন এক মহামূল্যবান কিতাব যেটা নির্ভেজাল, যেটা আল্লাহর পক্ষ থেকে মানুষ জাতির জন্য দেওয়া হয়েছে, এই কিতাবের আলো থেকে আপনার জীবন অন্ধকার করে রেখেছেন। এই জন্য এই স্পষ্ট আলো যখন মানুষের কাছে পৌঁছাবে, স্পষ্ট বার্তাটা যখন মানুষের কাছে পৌঁছাবে, আজকে যুগ যুগ ধরে মানুষ বুঝতে পারছেন ইসলামের প্রত্যেকটা আদেশ, প্রত্যেকটা নিষেধ নিয়ে যখন গবেষণা করা হচ্ছে, মানুষ সব দিক থেকে গবেষণা করে, বিবেচনা করে, ভাবনা চিন্তা করে দেখছে এটা মানুষের জন্য উপযুক্ত, রবের পক্ষ থেকে এটা নির্ভেজাল। এই জন্য যতদিন যাচ্ছে ইসলামের পিছনে ষড়যন্ত্র হলেও, ইসলামকে নিয়ে আক্রমণ হলেও, ইসলামকে নিয়ে গভীর ষড়যন্ত্র করেও ইসলামের সংখ্যা, মুসলমান ইসলাম ধর্মের অনুসারীদের সংখ্যা, মুসলমানের সংখ্যা কমে না, বরং বাড়ছে, আর কিয়ামত পর্যন্ত বাড়বে ইনশাআল্লাহ। এই পর্যন্ত যা বলেছি ইসলাম সম্পর্কে মোটামুটি ধারণা ক্লিয়ার হয়েছে? হয়েছে না? নির্ভেজাল আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য উপযুক্ত জীবন ব্যবস্থা, যেটা শান্তির রাস্তা, একমাত্র রবের রেজামন্দির রাস্তা, একমাত্র স্রষ্টার রেজামন্দি হাসিলের রাস্তা, জান্নাতের রাস্তা। এই রাস্তার ব্যতিক্রম কোন পন্থায়, কোন রাস্তায় মানুষের জীবনে প্রকৃত শান্তি হতে পারে না, মানুষ প্রকৃত সফল হতে পারবে না, মানুষ প্রকৃত পক্ষে রবের রেজামন্দি হাসিল কখনো সম্ভব হবে না। আল্লাহ আমাদের ইসলামের পথে প্রতিষ্ঠিত হবার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন। আলোচনা বুঝতে পাচ্ছেন তো? বুঝতে পাচ্ছেন ইসলামের পথে আমরা কেন প্রতিষ্ঠিত হতে পারিনি, এর পর্যালোচনায় আসবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এখানে আপনাদেরকে একটা কথা বলি, আজকে আমাদের সন্তানদেরকে আমরা এই অবস্থানটাকে বাবা মা হিসাবে, গার্জেন হিসাবে তাদেরকে বোঝাতে পারিনি। পেরেছি কি? এটা আমাদের জন্য উপযুক্ত, এটাই শ্রেষ্ঠ, এর বিকল্প কোনো পথ নেই। এখানে আজকে প্রাথমিক পর্যায়ের আলোচনা কি ছিল? আমি বলেছিলাম আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন, সৃষ্টির মধ্যে আল্লাহ মানুষকে শ্রেষ্ঠ করেছেন, সৃষ্টির মধ্যে, মাখলুকের মধ্যে মানুষ শ্রেষ্ঠ। এই মানুষের জীবন যাপনের জন্য যে পথ দিয়েছেন ইসলাম নামক জীবন ব্যবস্থা, এটা শ্রেষ্ঠ পথ, এর বিকল্প কোন পথ মানুষের জন্য উপযুক্ত নয়। ওটা মানুষের বানানো একমাত্র ইসলাম একটা পথ, যেটা রবের পক্ষ থেকে মানুষকে দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? এই পথটা শ্রেষ্ঠ। এই পথের দলিল হিসাবে আল্লাহ যে কোরআনুল কারীম মহাগ্রন্থ আল কোরআনকে আল্লাহ নাজিল করেছেন, সেটা আল্লাহরই বাণী, এটাও শ্রেষ্ঠ। আল্লাহ যাকে দেখে শিখতে বলেছেন, যাকে সব থেকে বেশি ভালোবাসতে বলেছেন, আল্লাহ জানাকে সৃষ্টি জগতের জন্য রহমত করে সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ তাকে দামি বানিয়েছেন, সেই নবীকে আল্লাহ শ্রেষ্ঠ করেছেন। এই চারটি জিনিস এক জায়গায় হলে আল্লাহ পাক তার ভিতরে একটা পাওয়ার দেয়, ওটা হলো ইমানি পাওয়ার, ওটা সুপ্রিম পাওয়ার, এর ঊর্ধ্বে দুনিয়ার কোনো পাওয়ার নয়। এই চারটি জিনিস এক জায়গায় হলে আমার রব যখন খুশি হয়ে যায়, ওই মানুষটার দাম, সম্মান, মর্যাদা আমার আল্লাহ মখলুকের মধ্যে বাড়িয়ে দেয়। সেটা বলুন সুবহানাল্লাহ। উনি হলো প্রকৃত সফল মানুষ। অর্থাৎ এই পথের বাইরে মানুষের বানানো কোনো পথ যদি চলে, শ্রেষ্ঠ কোরআনুল কারীমের বাণী বাদ দিয়ে অন্য কোনো মানুষের লেখা বাণী যদি অনুসরণ করে, শ্রেষ্ঠ নবীর আদর্শ বাদ দিয়ে অন্য কোনো আদর্শ যদি মানুষ ফলো করে, আল্লাহ মানুষকে যেমন শ্রেষ্ঠ ঘোষণা করেছেন, আশরাফুল মাখলুকাত, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আল্লাহ মানুষকে সম্মানে জীবন দিয়েছেন। ঠিক আল্লাহ পাক কোরআনুল কারীমে সূরাতুল বাকারা দুটাই খেতে পারবো না, হবে না, আল্লাহ থেকে ভালো কেউ জানে না। কথা অনুযায়ী ওই মানুষটা হবে নিখুঁত মিথ্যাবাদী, এতে সন্দেহের অবকাশ নেই। বরং নামাজ যদি আল্লাহ ফরজ করেন, আমরা পারবো না এমন নয়, আমাদের দ্বারা হবে না এমন নয়, বরং আমরা পড়ি না। আল্লাহ পাক যদি রোজাকে ফরজ করেন, আমরা পারবো না এমন নয়, আমাদের দ্বারা হবে না এমন নয়, বরং আমরা করি না। পর্দাকে যদি আল্লাহ ফরজ করেন, আমাদের দ্বারা হবে না, পারবো না এমন নয়, বরং আমরা করি না। নেশা যদি আল্লাহ কোন দ্রব্যকে নিষেধ করেন, আমরা ছাড়তে পারবো না এমন নয়, বরং এগুলো আমরা ছাড়ি না। আল্লাহর কথা অনুযায়ী যদি সাধ্যের বাইরে আল্লাহ যদি চাপিয়ে না দেন, যেটা আমরা পারবো ওটা যদি আমার আল্লাহ দেন, তাহলে ইসলাম কোনদিন মানুষের জন্য বোঝার কঠিন হতে পারে না। আজ কোন মানুষ বলে থাকে ইসলাম মানা অত সহজ নয়, যে মানুষকে ইসলামকে কঠিন করে বোঝায়, ওই মানুষটা আসলে ইসলাম বোঝে না, বরং ইসলাম
ইসলামের পথে প্রতিষ্ঠিত হলে মানুষের জীবন যতটা সহজ হয়ে যায়, শান্তির হয়ে যায়, ইসলামের বাইরে চলে মানুষের জীবন অতটা সহজ কোনোদিন হতে পারে না। এখানে ব্যাখ্যা দেওয়া দরকার আছে না? আল্লাহ বলছেন যা কিছু আমি আদেশ নিষেধ করেছি তোমাদের সাধ্যের বাইরে আমি আল্লাহ চাপিয়ে দিই না। সাহাবারা আল্লাহর নবীর কথা আর কোরআনের আয়াতগুলো আমল করেননি? তারা তো মানুষ ছিলেন কি ছিলেন না? মদ যখন হারাম হয়ে গেছে সাহাবারা বলতে পারতেন হুজুর অনেক টাকা, তখন জায়েজ ছিল একটা সময়, যখন আল্লাহর হারাম ঘোষণা করলেন তখন নবীর কাছে আবদার করতে পারতেন এত টাকা ক্ষতি না করে মালগুলো বিক্রি করে দিয়ে আর তুলবো না। বরং আল্লাহ যখন নিষেধ করেছেন মদের নালা বয়ে গেল, গোডাউন সব ভেঙে মার করে দিলেন। আজকে যারা আমার যুবক ভাই, আজকে আমাদের এই সন্তান যাদেরকে তিলে তিলে বড় করেছি, এই যে সুখ শান্তি উজাড় করে তাদের সুখ শান্তির ভাবনা ভেবেছি, এই যে না খেয়ে তাদের খাইয়েছি, এত অন্তরে হৃদয় দিয়ে তাদেরকে ভালোবাসি, বাচ্চা হোঁচট খেয়ে পড়ে গেলে আঘাতটা বাবা মার কলিজায় ধাক্কা লাগে। সেই সন্তানকে কত ভালোবাসি, সেই সন্তান আজকে আমাদের অবাধ্য হয়ে গেল, অসৎ সঙ্গ দোষে পড়ে রাস্তার ধারে মদ খেয়ে পড়ে থাকে, গাঁজা খেয়ে পড়ে থাকে। একে নিয়ে ক্রিটিসাইজ করা, অট্টহাসি করা, হাসাহাসি করা ওর জীবনের পরিবর্তনের সমাধান নয়। ওকে বুকে টানতে হবে, ভালোবাসতে হবে, ওর ভিতর ইসলামের আলো পৌঁছে দিতে হবে, ইসলাম জিনিসটা বোঝাতে হবে, এর ভিতর ইসলাম মানার লাভ আর ক্ষতিটার মগজে চিন্তা চেতনা ঢুকিয়ে দিতে হবে। ওর জন্যই মদের জগৎ থেকে বেরিয়ে আসা যতটা সহজ হবে, এখানে নিয়ে ওকে অট্টহাসি করে, ক্রিটিসাইজ করে, হাসাহাসি করে অতটা জীবন পরিবর্তন সহজ হবে না। সম্মানিত ভাইরা, এখানে একজন গাঁজা বা মদ খায়, আপনি বলুন ওই ছেলেটাকে যে ভাই সারাদিন আমার সঙ্গে খাবি, আমার সঙ্গে ঘুমাবি, আমার সঙ্গে থাকবি, সারাদিন যদি নেশার কোনো দ্রব্য না খাস তোকে 10,000 টাকা দেবো, রাজি হবে না? একজন বিড়ি বা সিগারেট খায়, ওকে যদি বলা হয় ভাই ছেড়ে দে, বলে ছাড়তে পারছি না। আল্লাহ বলছে সাধ্যের বাইরে চাপিয়ে দিন, আর ও বলছে ছাড়তে পারছি না। একজন বিড়ি খোরকে বলেন কালকে আমার সঙ্গে সারাদিন থাকবে, কিছু খেলে হবে না, নেশার দ্রব্য 10,000 দেবো, রাজি হবে না? ভীষণ এক পায়ে রাজি হয়ে যাবে, বলবে একদিন কেন 3 দিন হলে ভালো হয়, 3 দিন কেন 7 দিনে 70,000, না খেয়ে থাকতে পারবে না? তাহলে মানুষের বিবেক বুদ্ধি হিসাব বলে, যুক্তি বলে না খেয়ে থাকতে পারবে টাকার লোভে, কিন্তু আল্লাহ যখন তার ভালোর জন্য বলে সেটা তখন রাজি হয় না, তখন বলে পারবো না। আসলে পারবো না, না করে না। কথা বুঝতে পেরেছেন? কোরআন শরীফের 28 নম্বর 19 নম্বর পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, বিশ্বাসী বান্দা বান্দীরা জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো এবং আহল পরিবার বর্গকে বাঁচাও। আয়াত আমরা শুনে শুনে বড় হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি, কিন্তু আমল কজন করেছি? এরকম একটা উদাহরণ দেই। আজকে আমরা প্রত্যেকটা দাদু, প্রত্যেকটা বাবা, প্রত্যেকটা মা, প্রত্যেকটা সমাজের গার্জেন, দায়িত্ববান মানুষ, আমরা যদি আমাদের সন্তানদেরকে নামাজি করার দায়িত্ব ঘাড়ে উঠিয়ে নিতাম, এই দায়িত্ববোধ আমাদের ভিতর থেকে চলে গেছে। আজ আমরা দায়িত্বহীন হয়ে পড়েছি, যার কারণে আমাদের সন্তানের জীবনটা ইসলামের আলো থেকে অন্ধকার হয়ে আছে। আজকে আমরা তাদেরকে নামাজি হিসেবে গড়ে তুলতে পারতাম না? এখন যদি এরকম কোনো মেসেজ দেয়, মনে করুন একটা এলাকায় এখন কোন সরকারি অনুদান বা অন্য কোন অনুদান আসলো, যে এলাকার শিক্ষা পারপাস প্রত্যেকটা বাচ্চা যাদের 10 বছরের নিচে বয়স, এই 0 থেকে 10 বছর পর্যন্ত এদেরকে আনলে মাথা পিস 10,000 করে টাকা দেবো, এরকম তো হতে পারে? তাকে সাহায্য নয়, ভিক্ষা নয়, বরং গিফট হিসেবে দেওয়া হবে। 10,000 টাকা মানে মানুষের কাছে মোটামুটি এখন দাম। এখন যদি বলা হয় এমন একজন ব্যক্তি এই গ্রামে 10,000 টাকা করে দিতে আসবে 10 বছর থেকে 0 বয়সের নিচে যে বাচ্চাগুলো আছে, 0 থেকে 10 বছর বয়স পর্যন্ত, 10,000 করে টাকা দেবো। সে লোকের প্লেনের টিকিট কাটা আছে, 4টে বেরিয়ে যাবে, 3টে সময় এখানে অ্যাটেন্ড করতে হবে, 2টোয় আসবে, 3টে পর্যন্ত কাজ করে সে বেরিয়ে যাবে। 2টোর সময় যদি মসজিদে টাইম দেওয়া হয়, বাচ্চাদের আনলে 10,000 করে মাথা পিছু টাকা দেবো, বলুন সেদিন মসজিদ ভর্তি হবে? ভর্তি হবে না? ঘুম থেকে উঠিয়ে প্যাম্পাস পরিয়ে বলবে এটা আমার পোতা, এটা আমার বড় ছেলের ছেলে, আমার মেজে ছেলের ছেলে, বলবে না? যদি প্রচন্ড বর্ষা হয় তাও মসজিদে লোক যাবে, যদি প্রচন্ড বিদ্যুৎ চমকায় তাও মসজিদে লোক যাবে, যদি ঝোড়ো হাওয়া বইতে থাকে তাও মসজিদে যাবে, প্রচন্ড ঠান্ডার গরম হয় তাও মসজিদে যাবে, জায়গা ধরবে না। 10,000 টাকা লোক দেখালে আমরা আমাদের সন্তানদেরকে মসজিদ ভর্তি করে দেবো, কিন্তু জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব আমাদের দায়িত্ব দিয়েছেন, সে দায়িত্ব পালনে আমরা এগোতে পারি না। কত বড় আফসোস, জুমার দিন ছোট বাচ্চা প্রকৃত নামাজের মর্যাদা কি, নামাজ কি, নামাজের ফজিলত কি, সেই বোধ শক্তি তার ভিতরে পরিপূর্ণ হয়নি। তারপরে আল্লাহ তার ভিতরে নামাজ শেখার মতো মানসিকতা দিয়েছে। দেখবেন বাচ্চাটার মনে নামাজের মহব্বত, মাকে বলছে মা নামাজ পড়তে যাব, মা সংসারের কাজে ব্যস্ত, তারা হুড়ো করে গোসল করেছে, কোন জায়গায় পিঠের দিকটা ভিজেছে তো ভিজেনি, জামাটা গলিয়েছে, বোতামের যে লেভেল থাকে সেটাও আন্দাজ করতে পারিনি, উপরের ঘাট নিচের ঘাটে লাগিয়ে দিয়েছে। মসজিদে গিয়ে বাচ্চা মানুষ
মানুষের কাজ তো দুষ্টুমি করা, অথচ ছোট বাচ্চা যে মানুষ তার উপরে এখন পরিপূর্ণ নামাজটা ফরজ হয়নি, তাকে শেখানোর সময় দায়িত্ব তার গার্জেনদের উপরে। সেই বাচ্চাটার নামাজের প্রতি মহব্বত আছে, এই হীরা টুকরাকে যদি একটু মাজা ঘষা করতাম, এটাকে সঠিক পথে একটু চালিয়ে দিতাম, আমাদের গাইড থাকতো, সাপোর্ট থাকতো, আমাদের সুনজর থাকতো, এদের প্রতি আমাদের সেই খেয়াল থাকতো, দায়িত্ব থাকতো, আমাদের প্রত্যেকটা সন্তান নামাজি হিসাবেই বড় হতো। অর্থাৎ সেই সন্তানকে আমরা গার্জেন মসজিদে দেখা যায় না, দাদু একদিকে, পোতা একদিকে, বাবা ঘরে, বাচ্চা নামাজে, মসজিদে গিয়ে তাড়াহুড়ো করলে একদল মানুষ সেখানেও বেদাত নেয়। উচিত তো ছিল বাবা তার বাচ্চাকে পাশে দাঁড় করাবে, উচিত তো ছিল দাদু তার পোতাটাকে পাশে দাঁড় করাবে। আমরা এই দায়িত্ব পালন যদি না করি, বছরে একবার জলসা দেবো, নাম করা হুজুরকে আনবো, আর দাবি চালের বিরিয়ানি দেবো, সারা এলাকায় লাইটিং করে দেবো, হুজুর এসে 2 ঘন্টায় কখনো নামাজি করে দিতে পারবে না। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত ভাইরা, আমরা পারবো না, আমাদের দ্বারা হবে না।